আজকের বর্ষে রানীকে ছেড়ে আনিশাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল দুর্জয়। হ্যাঁ বন্ধুরা, এটাই দেখতে পাবো তোমাদের রানী সিরিয়ালের আজকের পর্বে। গল্পের শুরুতেই দেখা যাবে যে ডিভোর্স পেপারটা চুরি হওয়া যাতে পিঙ্কিবতীর তো মাথায় হাত, কিন্তু বাড়ির সকলে ভীষণ খুশি হয়। তারপরে ও পাশে দেখা যাবে যে পিকলুকে দেখে দুর্জয় রানীকে প্রচণ্ডভাবে বকাবকি করে, কিন্তু রানী সেই গুন্ডাদের কথা বলে, কিন্তু সেটা দুর্জয় একেবারে বিশ্বাস করে না। তারপরে রানী ফোনে একটা ভিডিও দেখার কথা বলে দুর্জয়কে, যে দেখো আমি ফোনে আমার ভিডিও করা আছে। তারপর যখন ফোনটা খুলতে যায় তখন দেখে যে ফোনটা হ্যাক হয়ে গেছে, ফোনটা কিন্তু আর চলছে না। রানী খুব ভালোভাবে বুঝে নিয়েছে যে যে দলটা আছে সেই দলটা খুব মজবুত দলই আছে, কারণ ফোনটা যে ভিডিও করেছি আমি সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ওটা মোবাইলটাকে হ্যাক করে নিয়েছে। তারপরে কিন্তু দুর্জয় তারপরে রানীকে প্রচণ্ডভাবে বকাবকি করে। তখন রানী বলে যে আমি মিথ্যা কথা বলছি না, চলো ওখানে আমি অলোক সেনকে বেঁধে রেখেছি, সেখানে তোমাকে দেখাবো গা। তারপরে কিন্তু স্টোর রুমে অলোক সেনকে দেখাতে গেলে সেখানে অলোক সেন থাকে না এবং রানী আবার কিন্তু ভেঙে পড়ে। তারপরে কিন্তু দুর্জয় যা ইচ্ছা তাই কথা বলায় রানীকে। তারপরে কিন্তু আনিশা কোনোভাবে ভুল বোঝাবুঝি মিটিয়ে সেখান থেকে চলে যায়। তারপর রানী মন ভেঙে কান্না করে থাকে। তখন দেখে যে একটা পার্স পরে নিয়ে রয়েছে এবং সেই পার্সটাতে অলোক সেনের এবং সেখানে কিছু একটা লেখা রয়েছে, কিন্তু রানী সেটা বুঝতে পারছে না। তারপরে কিন্তু বাড়ির ওই পাশে ঋতমারে সবাই কিন্তু খুব খুশি হয়, কারণ যে ডিভোর্স পেপারটা চুরি হয়েছে সেটা ঋতমই চুরি করেছে। তারপরে কিন্তু পিঙ্কি বৌদিরা চলে গেলে ডিভোর্স পেপারটা সেখান থেকে বের করে এবং টুকরো টুকরো করে ছিঁড়ে আবার পকেটে ভরে নেয় দুর্জয়, এবং বাড়ির সকলের প্রচণ্ডভাবে খুশি হয়। তারপরেই কিন্তু দেখা যায় সে তারপরের দিন সকালবেলাতে রানীর কিন্তু পিঠে যে আঘাতটা লেগেছিল সেখান থেকে কিন্তু রক্ত বেরোচ্ছে। তারপরে শ্যামলী আসে, শ্যামলীকে বলে আমার এখানে একটা ফটো তুলতো, কই দেখি তো আমার কতটা আঘাত পেয়েছে। তারপরে কিন্তু দেখে প্রচণ্ডভাবে রক্ত ঝরছে এবং শ্যামলী দরজাটা লাগাতে গেলে তখনই দুর্জয় চলে আসে আর শ্যামলীকে বাড়ি দিতে বলে। এবং সেখানে কিন্তু রানী বলে যে দেখুন ডক্টর সেনগুপ্ত, আমি আমার চিকিৎসা আমি ঠিক করে নেব, আপনি কিন্তু একজন জুনিয়র ডাক্তারকে এরকমভাবে ঘরের মধ্যে আটকে রাখতে পারেন না। তারপরে কিন্তু রানীর কাছে গিয়ে রানীকে মুখে চেপে ধরে তার মধ্যে একটা রোমান্টিক সিন হয় এবং তারপরেই কিন্তু রানীর পিঠে তুলো লাগিয়ে রানীর পিঠটাকে ঠিক করে দেয় দুর্জয়। তখনই কিন্তু আনিশা চলে আসে। আনিশা বলে যে আমি কোনো মতেই চাই না যে তোর আর সম্পর্কের মাঝে আমি বাঁধা হয়ে দাঁড়াই, আমি চাই যে তোরা আবার এক হয়ে যা। আমি যেভাবে হোক রানীর গাইডের ব্যবস্থা করছি, কারণ রানীকে মারবার জন্য ওরা কিন্তু মরিয়া হয়ে পড়েছে। আমি কিন্তু পিকলুরও দায়িত্ব নেব, কারণ এতদিন পিকলুর দায়িত্ব রানী নিয়ে এসেছে, তাই পিকলুর দায়িত্ব যখন আমাদের নার্সিংহোমে এসেছে তখন কিন্তু তোর আর আমার লক্ষ্য রাখা পিকলুকে কিন্তু বাঁচিয়ে রাখার। তারপরে কিন্তু আগামী পর্বে আমরা দেখতে পাবো যেখানে পিঙ্কি বৌদি দুর্জয়কে বলছে, দুর্জয় জানো তোমার ওয়াইফ রানী চুরি করেছে। তখন রানী বলে কি বলছো রে কি? তখন পিঙ্কি বৌদি বলে হ্যাঁ, আমার ডিভোর্স পেপারটা চুরি করেছে রানী। তখন রানী বলে দেখো পিঙ্কি বৌদি, তো বলেছি যে দুর্জয়ের সাথে আমি আনিশার বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেবো, তাহলে আমি কেন আমার সাথে এরকমভাবে ব্যবহার করছো? তারপরে কিন্তু দুর্জয় বলে আচ্ছা তুমি কি এটা চাও, তুমি সবসময় খালি এই কথাটাই বলো, বেশ আমি এবারে আর সত্যি সত্যি আনিশাকে বিয়ে করে নেব। বন্ধুরা, এটাই দেখতে পাবো আজকে আমরা তোমাদের রানী সিরিয়ালের পর্বে। পরবর্তীতে কি হতে চলেছে দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।